তোমার এই মন খুব সুন্দর। ভগবান প্লিজ আমাকে সাহায্য করো, জানতে অজান্তে আমার দ্বারা যে ভুলটা হয়েছে সেটাকে শুধরানোর রাস্তা দেখাও আমায়। সব শাড়ি নষ্ট হয়ে গেছে, এবার আমি কি করব? কি করে বাদনি প্রিন্টস বানাবো? আমি তো বাদনি প্রিন্টসের ব্যাপারে কিচ্ছু জানি না, এবার আমি কি করব? নটি গার্ল, এই দেখো তুমি কি করলে। আমার হোয়াইট শার্টে তুমি আইসক্রিমের দাগ লাগিয়ে দিলে তো। দুষ্টু। সরি মামু, আমার জন্য তোমার হোয়াইট শার্টটা খারাপ হয়ে গেল। কিন্তু আরশি, হোয়াইট কালারের একটা বিষয় আছে জানো, এতে যে কোনো রং জ্বলতে পারে। আমি এই শার্টকে ব্রাউন কালার করে ফেলতে পারি। ব্রাউন কালার কি করে মামু? ভেরি সিম্পল, যেমনটা বাদনি ডিজাইনে আমরা করে থাকি। বাদনি প্রিন্টসের জন্য না আমাদের হোয়াইট ফেব্রিক্স চাই, মানে সাদা কাপড়। তারপর সেই কাপড়ে আমরা সুন্দর করে নট বাঁধি, তারপর সেটাকে কালার গ্রেড করি, তারপর কালার ডাই করি, তারপর শুকিয়ে গেলেই আমাদের বাদনি প্রিন্টস রেডি। সাদা কাপড় ইউজ করা হয়? আমি সাদা কাপড় দিয়ে এই স্যাম্পলস তাহলে বানাতে পারি? আচ্ছা, তুমি নিজে নিজেই তোমার হোয়াইট শার্টে আইসক্রিমের দাগ লাগিয়ে আমাকে ব্লেম করছো? হ্যাঁ, দাও আমার চকলেট। চকলেট চাই, কিন্তু চকলেট তো নেই, তাহলে কি করি? চকলেট 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 চকলেট। থ্যাংক ইউ মামু। থ্যাংক ইউ মামু। চলো। আমি এই হোয়াইট শাড়িটাতে রং দিয়ে স্যাম্পলস বানাতেই পারি, কিন্তু একটা স্যাম্পল দিয়ে কি হবে? আমি এই শাড়িগুলোর উপর বাদনি স্যাম্পলস করতে পারি। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আমি জানি রুহি, তুমি আমার সাহায্য ছাড়াই এই কাজে সাকসেসফুল হবে। ফেব্রিক তো পেলাম, কিন্তু এতে কালার কি করে দেব? এত রাতে কোথা থেকে কালার পাবো? এই রংটা তো একদম রেডি, এবার অরেঞ্জ রংটা বানিয়ে নিই। অরেঞ্জটাও একদম তৈরি। কাজল দিয়ে তো কালো রংটাও হয়ে যাবে, কিন্তু আরো অন্যান্য কালার্সও তো চাই, নীল, সবুজ, পিঙ্ক। এইসব কালার কি করে বানাবো? কি করি? বাকি রঙগুলোর জন্য আমাকে রুহিকে সাহায্য করতে হবে, কিন্তু কিভাবে করব? কমলা,
রুটির একটা বড় টুকরো দিবি। আজ ইঁদুর ধরতেই হবে। আমার সব শাড়িগুলোকে কেটে দিয়েছে। দিদিমা, আজকে ঠিক ধরা পড়বে ইঁদুর। আজ তো ইঁদুর ধরে বাইরে ফেলবো, আর কালে রুহিকে। ঠাকুমা, হ্যাঁ ঠাকুমা, ওই আর্চির কালারিং বুকে কালার করার জন্য কালার দরকার, কিন্তু এত রাতে কিভাবে কালার পাবো? আর ওর শুধু ওই গোলাপি, সবুজ আর নীল রং চাই। বাই এনি চান্স তোমার কাছে কালার আছে নাকি? গতবারের দোলের কিছু রং আছে, আমি দেখছি, মনে হয় কাজে লেগে যাবে। সুপারব, সুপারব ঠাকুমা, এটা দিয়ে কাজ চলে যাবে। থ্যাংক ইউ। এক মিনিট। আর সে তো একটু আগেই আমার ঘরে এসেছিল, কিন্তু রঙের ব্যাপারে তো কিছু বলল না। আসলে ব্যাপারটা কি? প্রথমে এগুলোতে সুতো আটকে দিই। খুব ভালো তো আমি পারি না, কিন্তু একবার মায়ের সাথে স্কুলের ফাংশনের জন্য আমি আর জয়ী বাদনি শাড়ি তৈরি করেছিলাম। আশির আবার কি হলো? ও আবার আমায় কেন খুঁজছে? এই রুহি তো খুব চালাক মেয়ে, নতুন স্যাম্পল তৈরি করছে, আর নাহারও ওর সাথে আছে। হ্যাঁ, কিন্তু আমি থাকতে রুহিকে জিততে দেব না। আশিমা, তুমি এখানে? আর তোমার কাছে কালার্স কোথা থেকে এলো? এগুলো আমার কাছে রাখাই ছিল, তোমার প্রয়োজন তুমি নিয়ে নাও। হ্যাঁ আরশি, কিন্তু তুমি কি করে জানলে যে আমার এই কালার্স গুলোর দরকার? আমি একটা স্বপ্ন দেখেছিলাম। থ্যাংক ইউ আমার অসুবিধে বুঝে সেটাকে দূর করার জন্য, জেনে বা না জেনে আমাকে সাহায্য করার জন্য, তোমাকেও আর তোমার মামুকেও। এখন এই ইঁদুরগুলো শাড়ির মধ্যে ঢুকে সব কাপড়গুলো কেটে দেবে, আর রুহির এই পরিশ্রমের ওপর আবার জল ফেলে দেবো। এরকম কেন মনে হলো যেন কেউ ছিল? প্রথমে জলের মধ্যে শাড়িগুলোর কালার মিক্স করে দিই।
প্রথমে একটা শাড়ি রঙের মধ্যে দিই। হে ভগবান, বসে বসে তো আমার কোমর ধরে গেল। কখন যাবে এই মেয়েটা? মামি খাবার। মা, আমার হাতটা এখন নোংরা, তুমি খেয়ে নাও, আমি একটু পরে গিয়ে খেয়ে নেব। ওহো, আমি ফিল্মে দেখেছি যে যখন হিরোইনের হাতে নোংরা লাগা থাকে তখন হিরো ওকে খাইয়ে দেয়। আমি মামাকে ডাকছি। আরশি, মা। এই নাও মামু, মামির হাতে নোংরা লেগে তো তাই তুমি মামিকে খাইয়ে দাও। রুহি, তুমি প্রথমে হাত ধুয়ে খাবারটা খেয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, আপনি রেখে দিন, আমি খেয়ে নেব। ওকে। না মামু, মামির হাতে নোংরা লেগে তো তুমি যেমন আমায় খাইয়ে দাও ওরকমই মামিকেও খাইয়ে দাও। রুহি, একটু খাবার খেয়ে নাও, কারণ কাজ করার জন্য এনার্জিও তো চাই। ওহো, আমি চলো, তুমি বসো এখানে। মামু এখানে এসো। এবার একটা বাইট নাও আর মামিকে খাইয়ে দাও। হ্যাঁ মাসি, আসছি। এক সেকেন্ড রুহি, জল খাও। যখন থেকে আমি বাড়ি ফিরেছি এই মেয়েটা তো কাউকে কিছু বলেনি। এবার যে করেই হোক ওর সবাইকে সত্যি বলাটা আটকাতে হবে। আরে এটা তো খালি। এটাও তো খালি। এটাও খালি, হচ্ছেটা কি? পলক, 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 এসব কি? এখনো খাবার তৈরি হয়নি কেন? রাত হয়ে গেছে, সকলের খিদে পেয়েছে। বাড়িতে যখন নতুন বউ আসবে সবাইকে সবার পছন্দ মতো খাবার বানিয়ে দেবে। মা, তুমি এসব কি বলছো? তুমিই তো এই বাড়ির একমাত্র বৌমা। সেটা শুধু তুমিই মনে করো দাদু। আরে শাশুড়ি আর বৌমার মধ্যে তো একটু ঝগড়া হতেই থাকে, এমন কি বড় ব্যাপার? কিন্তু সেটারও একটা সীমা থাকে ঠাম্মি, তুমি তো সব সীমা অতিক্রম করে ফেলেছো। এইভাবে হয় না ঠাম্মি।
পুনম, তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েছে? না না, কিছুই হয়নি প্রতীকের বাবা। তুমি জানো তো মেয়েটা কেমন, এত ফাঁকিবাজ, একটু কাজের জন্য কিছু বললেই মুখ ফুলিয়ে বসে থাকে। আরে ও রান্না করেনি তো কি হয়েছে? তোমরা বসো, ফট করে কিচেনে যাব আর চটপট করে রান্না করে নিয়ে আসবো। এবার আমি আমার কাজগুলো শেষ করে নিই। না না নাহার বাবু, আপনি ছেড়ে দিন, আমি করে নেব। আপনার তো আরো অন্যান্য কাজও আছে। না রুহি, এই কন্ট্রাক্টটা তো আমারও, কিছুটা সাহায্য আমিও তোমায় করতে পারি। চলো। না জানি কি জাদু করে আমার নাহারটাকে বশ করে রেখেছে এই মেয়েটা। ইঁদুর 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 কোথায় রুহি? নাহার বাবু, ইঁদুর ইঁদুর, নাহার বাবু ইঁদুর, নাহার বাবু ইঁদুর আছে। ইঁদুর? নাহার বাবু ইঁদুর, ইঁদুর আছে। রুহি, রিল্যাক্স রিল্যাক্স, শান্ত হও। রুহি, ইঁদুর চলে গেছে, রিল্যাক্স। নাহার বাবু, আপনি গিয়ে রেস্ট নিন, বাকি কাজ আমি করে নিতে পারবো। তুমিও তো ক্লান্ত হয়ে পড়েছো রুহি, একটু রেস্ট নিয়ে নাও। নাহার বাবু, আমি চাই আমার দ্বারা আর কোনো যেন ভুল না হয়, সেই জন্য আমি সারা রাত এখানেই থাকবো। ওকে।
সময়ই আছে। একটু পরেই এই শাড়িগুলো শুকিয়ে যাবে, কোনো সকালে হয়ে যাবে। সব তো এখনো ভিজে আছে। এক কাজ করি, বাইরে থেকে হিটারটা নিয়ে আসি। ঘরটা যদি গরম হয়ে যায় তাহলে এই সব শাড়িও শুকিয়ে যাবে। এই কাপড়গুলোকে তো আমি আবার খারাপ করেই ছাড়বো। ঠাকুমা, अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।